আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 28 ব্যাচ, আজকে আমরা এই বড় বড় সূত্রগুলো দেখব যে এগুলো কিভাবে এলো এবং এগুলো কিভাবে খুব সহজে মান বের করা যায় এই সূত্রগুলোর। আচ্ছা, চলো দেখি। প্রথমে আছে আমাদের, দেখো, a⁴ প্লাস 1/a⁴। আচ্ছা, এইটাকে আমরা যেহেতু আমরা a⁴ এবং 1/a⁴ এর মান দেওয়া থাকবে না, তাই আমাদের এমনভাবে নিতে হবে মানে যেগুলো মান আমাদের দেওয়া থাকবে। সাধারণত a+1/a এর মান দেওয়া থাকে, বা a-1/a এর মানও দেওয়া থাকে। আচ্ছা, তাহলে আমরা ধরো পরিচিত সূত্রে নিয়ে যাই। দেখো, a⁴ একে লেখা যায় a² প্লাস 1/a², এটা লেখা যায় কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুণ হলে 2 দুগুণে 4। আচ্ছা, এইটাকে দেখো তো, a² অর্থাৎ a² প্লাস b² এই সূত্রে ফেলা যায় না। a² প্লাস b² এর সূত্র কি ছিল? a+b² মাইনাস 2ab, আরেকটা ছিল a-b² প্লাস 2ab। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই সূত্রটা ফেলাবো, কারণ আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে প্রথমে এই সূত্রটা ব্যবহার করা ভালো। a² প্লাস 1/a², তাহলে a+b² মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে এটা কাটা যায়। তাহলে এটা কি থাকে? a² প্লাস 1/a² মাইনাস 2। আচ্ছা, এখন দেখো, এইখানে কিন্তু আবার সূত্র পড়ে a² প্লাস b², এইখানে আবার সূত্র পড়ে। এই ক্ষেত্রে আমরা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা সূত্র বসাইলেই উত্তর আসবে। এখন কখন প্লাস কখন মাইনাস বসাবো? যখন আমাদের প্রশ্নের a+1/a এর মান দেওয়া থাকবে কিছু একটা, তখন আমরা প্লাসের সূত্র বসাবো। প্লাসের সূত্র হচ্ছে a+1/a² মাইনাস 2ab। এখন দেখো, এইটার সূত্র এতটুকু, এর উপর স্কয়ারটা এখানে যাবে এবং -2 থাকবে। এখানে আমাদের প্লাসের মান দিলে এই সূত্র বসাবো, যখন মাইনাসের মান দিবে তখন আমরা মাইনাসের সূত্র বসাবো। মাইনাসের মান দিলে মাইনাসের সূত্র, মাইনাসের সূত্রটা কি ছিল? a-1/a² প্লাস 2ab, এইটাই। এর উপর সম্পূর্ণটার উপর স্কয়ার মাইনাস 2। এটা কখন বসাবো? যখন আমাদের a-1/a এর মান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, তাহলে দেখলাম এটাকে কিভাবে ভেঙে আমরা মান বের করব। আচ্ছা, তাহলে এবার a মাইনাস b² এটা লেখা যায় না। দেখো তো, a⁴ একে লেখা যায় 1/a⁴, তাহলে একে কি লেখা যায়? a² মাইনাস 1/a², তাহলে এটা কি হয়? a² মাইনাস b², a² মাইনাস b², এর সূত্র কি? a+b ইন্টু a মাইনাস বি, a+b ইন্টু a মাইনাস বি। আচ্ছা, আমরা যদি লিখি a² প্লাস 1/a² a+b ইন্টু a মাইনাস বি কি? a² মাইনাস 1/a², a মাইনাস বি। আচ্ছা, এখানে দেখো আবার আমাদের সূত্রে ভাঙা যায়। এখানে দেখো a² প্লাস b², a² প্লাস b²। এখন যে প্লাসের অথবা মাইনাসের যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে, কারণ এখানে আমাদের যেহেতু a² প্লাস 1/a² আছে, সরি a² মাইনাস b² আছে, তার মানে এখানে আমাদের a প্লাস বি অর্থাৎ a প্লাস 1/a এর মানও লাগবে, আর a প্লাস 1 মাইনাস a এর মানও লাগবে। সেই জন্য আমাদের এখানে যে কোনো একটা সূত্র বসাইলেই হবে। আচ্ছা, যদি প্লাসেরটা বসাই আমরা, a প্লাস 1/a² মাইনাস 2ab, এটার উপর সরি হ্যাঁ এইটা। তারপর এখানে কি? a মাইনাস বি, a মাইনাস বি এর সূত্র কি ছিল? a প্লাস বি
ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মান বসাই দিলে ক্যালকুলেশন করলে আমাদের এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এর মান আসবে। এবং এটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই প্লাস এবং মাইনাস এটা ইম্পর্টেন্ট, টু দি পাওয়ার 4। এবার আমরা চলো এ টু দি পাওয়ার 5-এ যাই। আচ্ছা, তোমরা এটা সূচকের নিয়ম অনুযায়ী দেখো তো, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটা কি হয়? সূচকের নিয়ম কি, যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এটা কি হবে? এক্স, এই এক্স কিন্তু দুইটাতে এক্স হইতে হবে। এখানে যদি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার যোগ হবে না। এই ক্ষেত্রে গুণের এই এই যখন আমাদের চলকটা মিলে যাবে, সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 2 ইন্টু 5, এইটা। এখানে কি আছে দেখো তো, এক্স স্কোয়ার এক্স কিউব মিলেছে এক্স টু দি পাওয়ার 5। এখন আমরা যেহেতু এক্স এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মানটা জানি না, তাই আমাদের এর মানটা এমনভাবে প্রকাশ করতে হবে যাতে আমাদের ওই সেই পরিচিত এ প্লাস 1 বাই এ এর মান থেকে অথবা এ মাইনাস 1 বাই এ এর মান থেকে আনতে পারি। এই দুটোর মধ্যে একটার মান দেওয়া থাকবে, এবং আমাদের যেহেতু 1 বাই এ ইন্টু এ এর মানটা কাটাকাটি যাবে, এর মানটা নাও লাগতে পারে। আমাদের এই মান দেওয়া থাকবে এবং ওই মান থেকে এই মান আনতে হবে। তাই আমাদের এই সূত্রটাকে ভাঙতে হবে, এই সূত্রটাকে ভাঙতে হবে এমনভাবে যাতে আমাদের সেই পরিচিত সূত্র লাগে। তাহলে দেখো এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার লিখলাম, ভালো করে দেখো, প্রথমে দেখো এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার লিখলাম। আচ্ছা, যেহেতু এ স্কোয়ার এখানে লিখছি, তার মানে আমাদের যদি এর সাথে 3 গুণ এ টু দি পাওয়ার এ কিউব লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা যোগ হবে এবং আমাদের এ টু দি পাওয়ার 5 আসবে। তাহলে লিখি এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এটা লিখি একটু গুণ করার চেষ্টা করি। আচ্ছা, যদি গুণ করি আমরা, দেখো তো এ স্কোয়ার এবং এ টু দি পাওয়ার এ স্কোয়ার এবং এ কিউব, এটা কি হয়? এ টু দি পাওয়ার 5, কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 2 আর 3 যোগ করলে 5। আচ্ছা, তাহলে এ দিয়ে আমরা প্রথম পদটাকে গুণ করলাম, এবার এ দিয়ে এ স্কোয়ার দিয়ে আমরা প্রথম পদকে গুণ করছি, এবার দ্বিতীয় পদকে গুণ করতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার আছে এবং এটা 1 বাই এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব। তাহলে এ স্কোয়ার, এখানে স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে কি থাকে? 1 বাই এ, এখানে থেকে 1 বাই এ। তাহলে আমরা লিখলাম এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, তাহলে প্লাস 1 বাই এ। আচ্ছা, তাহলে এখানে দেখো আবার, এবার কি করবো আপনারা? এবার এই পদটা দ্বারা এই দুটাকে গুণ করব, এই পদটা দ্বারা দুইটা পদকেই গুণ করব। তাহলে দেখো এইটা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করি, এটা কি ছিল? 1 বাই এ স্কোয়ার ইন্টু এ কিউব। আচ্ছা, এখানে এ স্কোয়ার এবং এখানে এ স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকে? শুধুমাত্র এ থাকে না, শুধুমাত্র এ থাকে, এবং এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তাহলে এটা কি হবে? প্লাস এ, প্লাস এ প্লাস, এখানে দেখো আবার কি করব আমরা? এই পদটা এবং এই পদটা গুণ করব, এই দুটো পদ। এই পদটা কি আছে? এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এই পদটা এ ইন্টু এ কিউব। তাহলে আমাদের গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ হয়। তাহলে নিচে এ টু দি এ স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে পাওয়ারগুলো যোগ হলে কি হবে? 1 বাই এ টু দি পাওয়ার 5। তাহলে এখানে এসে 1 বাই এ টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো,
এ টু দি পাওয়ার 5 আসছে এবং 1/a টু দি পাওয়ার 5 আছে। কিন্তু এখানে আমাদের অতিরিক্ত কি আসছে 1/a প্লাস a, এটা অতিরিক্ত আসছে, তাই আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা সাজায় লিখলে 1/a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1/a, এইটা অতিরিক্ত অংশ হচ্ছে, তাই আমরা এটাকে বিয়োগ করব। তাহলে আমাদের সূত্রটা কি আসবে? আমরা প্রথমে এটা কি করছিলাম, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে গুণ করছিলাম a কিউব প্লাস 1/a কিউব, এর সাথে গুণ করছিলাম। গুণ করার পর আসছিল কি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছিল a প্লাস 1/a। এখন আমাদের এই মানটুকু বের করার জন্য এটাকে আমাদের অন্য সেটে নিয়ে যেতে হবে। তাহলে লিখি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1/a কিউব মাইনাস হবে, এটা এখানে প্লাস আছে তো এখানে আসলে হবে মাইনাস a প্লাস 1/a, তাহলে সমান হয় a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, যেটা এইটা। এখানে দেখো আবার আমরা একে ভাঙাবো, এটা তো আমরা ভাঙা জানি, এটা সূত্র কি, আবার এটাও আমরা বের করতে পারবো কারণ আমি গত ভিডিওতে দেখাইছিলাম সূত্রগুলো। তাইলে আমরা a টু দি পাওয়ার 5 এবং 1/a টু দি পাওয়ার 5 এর সূত্র কি দেখলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a কিউব প্লাস b কিউব অর্থাৎ 1/a কিউব মাইনাস a প্লাস b, এটাই সূত্র। তাহলে এটা কি আসবে আমাদের, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার a কিউব প্লাস 1/a কিউব মাইনাস a প্লাস 1/a, এটাই সূত্র। এখানে মান বসালে আমাদের a টু দি পাওয়ার 5 এবং b টু দি পাওয়ার 5 বা 1/a টু দি পাওয়ার 5 এর মান আসবে। তাহলে আমরা প্লাসেরটা দেখলাম, এবার মাইনাসেরটা দেখব। আচ্ছা মাইনাসেরটা দেখো, এখানে কি আছে a টু দি পাওয়ার 5, এবার আমরা ওই সূত্রে দেবো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা। এখন দেখো a কিউব, এখানে আমাদের কি আনতে হবে মাইনাস, তাই এখানে আমরা এই মাইনাসের সূত্রটা দিব a কিউব। তাহলে এখন গুণ করো দেখি, এটা গুণ করলে কি হয় a টু দি পাওয়ার 5, আবার এটা দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার, সরি a স্কোয়ার ইন্টু 1/a কিউব, তাহলে এখানে থাকে 1/a, তাহলে হয়েছে। এবার প্লাসে প্লাসে প্লাস, নিচে a স্কোয়ার উপরে a কিউব, তাহলে এখানে থাকে a, ঠিক আছে আছে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, নিচে a স্কোয়ার এবং a কিউব, তাহলে a টু দি পাওয়ার 5। তাহলে দেখো আবার দেখো এখানে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, এখানে অতিরিক্ত কি থাকে প্লাস a মাইনাস 1/a, এই অংশটা থাকে অতিরিক্ত, তাই আমাদের অতিরিক্ত অংশটা এইখান থেকে বিয়োগ করতে হবে। a মাইনাস 1/a, এই অংশটা বিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখলাম এই সূত্রটা কি ছিল আমাদের, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস a মাইনাস 1/a, এইটাই। এবার আমরা a টু দি পাওয়ার 6, আচ্ছা a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6, এই a টু দি পাওয়ার 6 একে কি লেখা যায় a স্কোয়ার ইন্টু a কিউব বাই 1/a স্কোয়ার হোল কিউব। এই সূত্রটা এখন কিউবের সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। কিউবের সূত্র, এই আগের সূত্র, কিউবের সূত্র কি ছিল আমাদের a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস a কি এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার।
এইটা এখানে এ কাটা যাবে, থাকবে হলো এ স্কোয়ার প্লাস 1/a² হোল কিউব মাইনাস 3 ইন্টু a² প্লাস 1/a²। এইটাই। আবার এটাকে আমরা কিউব না ভেঙে স্কোয়ারে ভাঙতে পারি, কিউবে না ভাঙে স্কোয়ারে ভাঙতে পারি, যেমন a³ এটা স্কোয়ার প্লাস 1/a³ এটা তোমরা স্কোয়ারে ভেঙে সূত্রটা বের করবে, এটা তোমাদের কাজ। আচ্ছা তাহলে আমরা a⁶ এটাও দেখলাম। এবার a⁻6 সরি a⁶ মাইনাস 1/a⁶ এটা কি হবে? এটাও আমরা আগের মতনই করব, হয় কিউব দিয়ে স্কোয়ার দিয়ে করব, আর না হয় আমরা স্কোয়ার দিয়ে কিউব করব। এখানে সূত্র ভাঙাইলে আসবে এবং এটা তোমাদের পারা উচিত, কারণ তোমরা আমি গত ভিডিওতে দেখাইছিলাম এগুলো কিভাবে করতে হয় আমাদের সূত্রের ভিডিওতে। আচ্ছা এবার দেখো, এগুলো তোমাদের লাগবে না, তবু আমি দেখাইতেছি। এগুলো লাগবে না। দেখো a⁷ প্লাস 1/a⁷, এইটাকে আমরা দুইটা গুণফল রূপে নিয়ে আসব এবং সেটা আমাদের পরিচিত হতে হবে। এটাকে লেখা যায় না a³ প্লাস 1/a³ ইন্টু a⁴ প্লাস 1/a⁴। কারণ কেন লিখলাম? কারণ এই দুটো যোগ করলে আমাদের a⁷ আসে। দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে a⁷ প্লাস এটাকে দিয়ে আবার এটাকে দিয়ে গুণ করলে আসে 1/a, কারণ উপরে a³ নিচে হলো a⁴, তিনটে এ কাটা যাবে, একটাই থাকবে, প্লাস এখানে উপরে a⁴ নিচে a³, তাহলে এখানে থাকবে a প্লাস 1/ এখানে গুণ করলে এখানে গুণ করলে নিচের যুক্ত হ্যাঁ a⁷, তাহলে a⁷ প্লাস 1/a⁷, অতিরিক্ত অংশ কি থাকে? প্লাস 1/a। এখন এই অংশটা এখান থেকে মাইনাস করে দিলে আমাদের সূত্র আসবে। এই অংশটা মাইনাস করে দিলে a⁷ প্লাস 1/a⁷ এর মানটা আসবে। এবার মাইনাসের ক্ষেত্রে দেখো a⁷ মাইনাস 1/a⁷, এটাকে কি লেখা যায়? a³ প্লাস 1/a³ ইন্টু, এখন যেহেতু মাইনাস এখানে মাইনাস আনতে হবে তাই আমাদের এখানেও মাইনাস দিলাম a⁴। এখন গুণ করে যে অংশটা অতিরিক্ত আসবে ওই অংশটা আমরা বাদ দেব, ওই অংশটা এই সূত্র থেকে বাদ দিব এবং পরের অংশটা তোমরা করবা, কারণ আমি আগেরটাই দেখাই দিছি। পরের অংশটা আগের মতনে শুধু গুণ করে দেখবে যে a⁷ মাইনাস 1/a⁷, এখানে কিছু একটা আসে, এই জিনিসটা আমরা এখান থেকে বিয়োগ দেব বা যোগ করব, করলেই আসবে। আচ্ছা এবার a⁸ প্লাস 1/a⁸, এটাকে কি লেখা যায়? a⁴ প্লাস 1/a⁴, যেভাবেই লেখো আসবে a⁴ প্লাস 1/a⁴, এটাকে লেখা যায়। এখন এটাকে গুণ করলে কি হয়? a⁸ প্লাস এটাকে গুণ করলে 1, কারণ a⁴ ইন্টু 1/a⁴, এটাকে গুণ করলে 1 প্লাস 1, তাহলে এটাকে দিয়ে এটাকে গুণ করলে আসে 1। আবার এটাকে যদি এটাকে গুণ করি সেক্ষেত্রে আমাদের আসবে 1। এবার এটাকে এটাকে গুণ করলে আমাদের আসে 1/a⁸, এবং এটা তোমাদের বোঝা উচিত। a⁸ প্লাস 1/a⁸, এখান থেকে প্লাস 2 আসে, এখন এইটা অংশ অতিরিক্ত তাই এখান থেকে 2 বিয়োগ দিব, দিলে আমাদের সূত্র আসে। এবার বিয়োগের ক্ষেত্রেও তোমাদের পারা উচিত a⁸ মাইনাস 1/a⁸, এক্ষেত্রে দেখো a⁴ প্লাস 1/a⁴, এটা আসে। এখন a⁴ থেকে মাইনাস করতে হবে 1/a⁴, এখন ক্যালকুলেশন করলে এখানে একটা অতিরিক্ত জিনিস আসবে, সেটা এখান থেকে মাইনাস করতে হবে, করলে আমাদের a⁸ মাইনাস 1/a⁸ এর মানটা আসবে। আচ্ছা এখানে দেখো a⁹ প্লাস 1/a⁹, এটাকে কি লেখা যায়? a³
হোল কিউব প্লাস 1/a কিউব হোল কিউব। এখন এই কিউবের সূত্র ভাঙাইলে আমাদের আসবে এবং এটা তোমাদের কাজ। ঠিক ওই রকমভাবেই এটাও তোমাদের কাজ, এটাও আমরা কি কিউব করে মাইনাসের সূত্র আনবো। তারপর a⁻10 প্লাস 1/a⁻10, এটাকে কি লেখা যায় a⁵ প্লাস 1/a⁵, আবার লেখা যায় a⁵ প্লাস 1/a⁵। অ্যান্ড 5-এর মান কীভাবে বের করে ওটা তো আমরা দেখলাম। তাহলে এটা গুণ করলে কি হয় a⁻10 প্লাস এটাকে গুণ করলে প্লাস 1 প্লাস সরি এটাকে গুণ করছি প্লাস 1 হচ্ছে, আবার এটাতে গুণ করলে প্লাস 1 প্লাস 1/a⁵, 1/a⁻10। তাহলে a⁻10 প্লাস 1/a⁻10 মাইনাস 2 আসবে, যেটা আমাদের সূত্র থেকে বিয়োগ করলেই আমাদের a⁻10 প্লাস 1/a⁻10 এর মানটা আসবে। আবার ঠিক ওই রকমভাবে এটা করবা, আর এটাও ওই একই কীভাবে a⁵ প্লাস 1/a⁵, এর সাথে আমরা যদি a⁵ প্লাস a⁶ প্লাস 1/a⁶ দিয়ে গুণ দেয়, তাহলে আমাদের গুণ করলে কি আসে দেখো তো a⁻11 প্লাস a প্লাস a⁻11 প্লাস a প্লাস এটা দিয়ে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করলে আসে আমাদের 1/a, এটা দিয়ে এটা গুণ করলে আসে a প্লাস 1/11 a⁻11, তাহলে আসে a⁻11 প্লাস 1/a⁻11 প্লাস a প্লাস 1/a। এই অংশটা অতিরিক্ত আসে, তার মানে এটা আমাদের বিয়োগ করতে হবে 1/a, তাহলে আমাদের উত্তর আসবে। এবার মাইনাসের ক্ষেত্রেও এটা তোমরা করবা, এবং a⁻12 এটা কিভাবে করবা, এটাকে দেখো a⁻12 প্লাস 1/a⁻12, এটাকে দেখো a⁴ এর উপর কিউব দেওয়া যায় প্লাস a⁴ এর উপর কিউব দেওয়া যায়, এবং বাকিটা কিউবের সূত্র দিয়ে ভাঙাইলে এবং এই a⁴ এই জাতীয় কিছু একটা রাশি আসবে, ওইটা দিয়ে ভাঙাইলেই উত্তর আসবে। বাকিটা এটাও তোমাদের কাজ। তাহলে আজকে আমরা দেখলাম যে কিভাবে এই বড় বড় মানগুলো বের করতে হয়। তোমাদের প্রধানত এই কটা সূত্র লাগবে, বাকিগুলো লাগবে না, তবুও দেখাইলাম, যাদের বেসিকটা ঠিক আছে তারা বুঝতে পারবে। এবং গত ভিডিওতে আমি আগের সূত্রগুলো দেখাইছিলাম, ওখান থেকে কিভাবে দেখো এগুলো করা যায়, এগুলো আজকে দেখলাম। এবং আশা করি এই সূত্রগুলো এবং আগের ভিডিওতে দেখানো সূত্রগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং প্রয়োগ করতে অসুবিধা হবে না যদি প্র্যাকটিস করো। তো আমি ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের 3.2 এর ভিডিও আনবো। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।